আজকে আমরা আলোচনা করব সিম্পল হারমোনিক বা সরল সন্ধিত স্পন্দন নিয়ে। বেসিক্যালি সিম্পল হারমোনিক মোশন ইজ আ পিরিয়ডিক মোশন। তো সিম্পল হারমোনিক বোঝার আগে আসলে পিরিয়ডিক মোশন বুঝতে হবে। পিরিয়ডিক মোশন আসলে কি বোঝায়, পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন দ্বারা আসলে কি বোঝায়। সাপোজ একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনশীল, এইটা নির্দিষ্ট টাইম পর পর নিজের গতিটাকে রিপিট করতেছে, এইটাকে বলা হয় পিরিয়ডিসিটি। যেসব গতির পিরিয়ডিসিটি থাকে তাকে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি বলে। দেখো, এই বৃত্তাকার পথে ঘূর্ণনশীল অবজেক্টটা t=0 সেকেন্ডে একটা পয়েন্ট এ তে ছিল, ধরি, এবং একটা ভেলোসিটিতে ছিল। t=2 সেকেন্ডে সম্পূর্ণ পথ ঘুরে আবার একই ভেলোসিটিতেই একই দিক থেকে একে অতিক্রম করে, আবার সেম একইভাবে 4 সেকেন্ডও সেম। বেসিক্যালি 2 সেকেন্ড পর পর জিনিসটা রিপিট হইতেছে, এইটাই হচ্ছে পিরিয়ডিসিটি। এই যেসব গতির পিরিয়ডিসিটি থাকে পিরিয়ডিক মোশন বলে। এখন এইটা কিন্তু যে কোনো শেপ বা সাইজের হইতে পারে। এইটা কিন্তু অলওয়েজ বৃত্তাকারই হইতে হবে এমন কোনো কথা নেই। এটা ত্রিভুজ হইতে পারে, চতুর্ভুজ হইতে পারে, যে কোনো শেপের হইতে পারে। একটা বৃত্তাকার পর্যাবৃত্ত গতি, যেইটা ক্রমশ চাপাইতে চাপাইতে বহু বৃত্তাকার এবং একেবারে চাপাইতে চাপাইতে সরলরেখা হয়ে গেছে। বেসিক্যালি এইটাই কিন্তু আমাদের টু অ্যান্ড ফ্রো মোশন বা এদিক ওদিক মোশন। যদি চিন্তা করো, বৃত্তাকার গতি থেকে কি ঘটতেছে বিষয়টা, আবার উপবৃত্তাকার ঘটতেছে। তো বেসিক্যালি পুরাটাকে আমি একটা সরলরেখায় চিন্তা করো, যাইতেছে আবার আসতেছে। আমরা বেসিক্যালি একই দিক থেকে অতিক্রম করতে হবে। আমরা ধরো একটা পয়েন্ট আছে এ, নির্দিষ্ট টাইম পর পর এ কে একটা নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে। ধরো ভি ভেলোসিটিতে পি বিন্দুটাকে অতিক্রম করলো, আবার ঘুরে আসলো। এই ঘুরে আসাটাকে নেব না, এবং কিছুক্ষণ পর আবার ভি দিয়া আবার ভি ভেলোসিটিতে একই দিক থেকে পি বিন্দুকে অতিক্রম করবে। এই জিনিসটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন, এটা একটা পিরিয়ডিক মোশন। সো পিরিয়ডিক মোশনের একটা সাব কেস হচ্ছে অক্সিলেটরি মোশন, ওইটার একটা সাব কেস হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো এই যে টু অ্যান্ড ফ্রো, এই মোশনটাকে বলা হয় অক্সিলেটরি। ম্যাক্সিমাম অক্সিলেটরি মোশনের ফোর্সের ইকুয়েশনকে সরণের সাথে রিলেট করে F=-kx⁻n এই সাধারণ ফরম্যাটে লেখা যায়। সেখানে n হচ্ছে বিজোড় সংখ্যা। কেন বিজোড় সংখ্যা? কারণ x যেই ডাইরেকশনে, f হইতে হবে তার অপোজিট ডাইরেকশনে। যদি যদি x হয় পজিটিভ, তাহলে f নেগেটিভ, যেহেতু পাওয়ারটা বিজোড়। আবার যদি x নেগেটিভ হয় তাহলে f কি পজিটিভ, উইচ মিনস ফোর্স ইজ অলওয়েজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ x। এর মধ্যেও যদি আমি সবচেয়ে সিম্পল কেস নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে n এর ভ্যালু যদি 1 হয়, তাহলে f ইকুয়ালস দ্বারা কি -kx। এইটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা অক্সিলেটরি মোশনের মধ্যে সবচেয়ে সিম্পল কেস, ওইটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। বেসিক্যালি সিম্পল হারমোনিক মোশন কি জিনিস? বেসিক্যালি এটা টাইপ অফ মোশন উইচ ইজ আন্ডার কাইনেমেটিক্স। যদি বেসিক্যালি আমরা যদি কাইনেমেটিক্স ভালো মতো পারি, তো সিম্পল হারমোনিক মোশন আমার মোটেই আটকানোর কথা না। তো F=-kx, এখান থেকে লেখা যায় ma=-kx। এর এর ভ্যালু আসে k/m × x। আমরা যদি একটু মনে করে দেখি যে কাইনেমেটিক্স যখন আমরা পড়ছি, তখন আমরা কি বিভিন্ন রিলেশন পড়ছি, যেমন ax এর রিলেশন বা সরণের সাথে ত্বরণের রিলেশন, ভি এর সাথে সময়ের রিলেশন। এইসব যে রিলেশন পড়ছি, একটা রিলেশন থেকে আরেকটা রিলেশন কনভার্ট করতে যে শিখছি, এইটাই আসলে এখানে কাজে লাগবে। সো বেসিক্যালি এখানে 6টা রিলেশন আমরা কথা বলবো। এই 6টা রিলেশন যদি আমরা একটা থেকে কনভার্ট করতে পারি, সো বেসিক্যালি ওইটাই এসএম এ অনেক বেশি কাজে লাগে। বেসিক্যালি এখানে এ আর এক্স এর রিলেশন আমরা পাইয়ে গেছি, সেটা হচ্ছে a=-k/m × x। সেখানে k/m একটা কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টটাকে আমরা আরেকটা কনস্ট্যান্ট হিসেবে রিপ্লেস করতেছি, যেটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ধরি k/m = ওমেগা স্কোয়ার। এইটার সাথে বৃত্তাকার গতির যে কৌণিক ভেলোসিটির একটা মিল আছে, ওই মিলটা আমরা পরবর্তীতে দেখবো যে এটা দ্বারা আসলে কেমনি কি বোঝায়। আপাতত এটা একটা কনস্ট্যান্ট হিসেবে এজিউম করে নাও বা ধরে নাও। তো বেসিক্যালি ওমেগা স্কোয়ার কেন ধরতেছি, ওমেগা কেন ধরতেছি না, বেসিক্যালি তুমি যা ইচ্ছা ধরতে পারো। তো ওমেগা স্কোয়ার নিলে হিসাব সুবিধা হবে, তাই আমরা নিতেছি। বেসিক্যালি এখানে আমি একটা রিলেশন পাই গেছি, সেটা হচ্ছে a=-ওমেগা স্কোয়ার x, যেখানে ওমেগা একটা কনস্ট্যান্ট। সো এখানে এ আর এক্স এর রিলেশন পাইছি। এখন কি চাইলে আমরা ভি আর এক্স এর রিলেশন বের করতে পারি?
আমরা একটু যদি মনে করে দেখি, অ্যাক্সেলারেশন আমরা কি জানি, ভি ডিভি ডিটি, ভি ডিভি ডিএক্স। আচ্ছা, এটিকে আপনি আমি দেখাই। তো বেসিক্যালি ডিভি বাই ডিটি লেখা যায় অ্যাক্সেলারেশনকে, উইচ ইজ ডিএক্স বাই ডিএক্স আমরা লিখতে পারি। তাই বেসিক্যালি ডিএক্স ডিটি কী হয়েছে, ভি, আর ভি বাকি থাকে ভি ডিভি ডিএক্স। তো অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভি ডিভি ডিএক্স, তো এইটাই ইউজ করতে পারি। সো অ্যাক্সেলারেশন লেখা যায় ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। তো এখন ইন্টিগ্রেট করবো। এখন ইন্টিগ্রেট করার জন্য আমার একটা লিমিট দরকার, এই লিমিটটা আমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। এর জন্য আমরা একটা সরলসন্ধিত স্পন্দনকারী বা সিস্টেমের একটা কণা চিন্তা করি, যেটা কোনো একটা মোমেন্ট সাম্যাবস্থা থেকে এক্স দূরত্বে এবং ভি ভেলোসিটি নিয়ে সামনে আগাইতেছে এবং সর্বোচ্চ বিন্দুতে ভেলোসিটি 0, সেটা আমরা জানি। তো বেসিক্যালি আমরা লিমিট পেয়ে গেছি ভি থেকে 0 আর এক্স থেকে এ। লিখি ভি থেকে 0 আর এক্স থেকে এ। বেসিক্যালি ইন্টিগ্রেট করলে পি স্কোয়ার বাই 2 মাইনাস আছে, ওই মাইনাসের সাথে কাটে, আর এই পাশে থেকে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2। তো বি ইকুয়ালস টু ধরো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এই রিলেশন কিন্তু আর একটা রিলেশন পেয়ে গেছি, এ আর এক্সের প্রথমেই পাইছি, এবার পাইছি ভি আর এক্সের। ওমেগা আর অ্যামপ্লিটিউড দুটোই কি কনস্ট্যান্ট একটা সিস্টেমের জন্য। তো এইখান থেকে আমরা অন্যান্য রিলেশন এস্টাবলিশ করে ট্রাই করব। এই জন্য আমরা লিখতে পারি ভিকে আমরা চাইলে লিখতে পারি ডিএক্স ডিটি। তো এইখান থেকে এক্স এর টার্মটা ডিএক্স এর কাছাকাছি আনি আর ডিটি ওই পাশে পাঠিয়ে দিই। এখন ইন্টিগ্রেট করব, আবার একটা লিমিট দরকার। এর জন্য আমরা আরেকটা এসএসএম স্পন্দনকারী একটা কণা চিন্তা করি, যেখানে কোনো এক মোমেন্টে টি ইকুয়ালস টু 0 টাইমে ওর সাম্যাবস্থা থেকে এক্স দূরত্বে, এবং টি ইকুয়ালস টু যখন টি তখন এক্স দূরত্বে, মানে এক্স নট প্রথমে ছিল টি ইকুয়ালস টু 0 টাইমে এবং পরে হয়েছে এক্স। তো বেসিক্যালি আবার লিমিট বসাই, এখানে বসাও এক্স নট থেকে এক্স পর্যন্ত, আর এটা হচ্ছে 0 থেকে টি পর্যন্ত। এখানে দ্বারা ওমেগা টি 0 তো 0, আর এখানে দ্বারা সাইন ইনভার্স এক্স বাই এ ডিভাইড বাই মাইনাস সাইন ইনভার্স এক্স নট বাই এ। বেসিক্যালি এই যে এক্স নট বাই এ, এটা দুইটাই তো সময়ের আদিতে অবস্থান ডিভাইড বাই একটা কনস্ট্যান্ট, ওইটার সাইন, ওই জিনিসটাকে আমরা বলি আদি দশা বা দশা ধ্রুবক। তো এটাকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। এটা কি রিপ্রেজেন্ট করে, আদিতে কোন দশায় ছিল। সো এখন এক্স লেখা যায় এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে ওমেগা টি প্লাস ডেল্টা হচ্ছে দশা। এই দ্বারা মানে যদি কোনো একটা জায়গার দশা জানতে পারি, সেইখান থেকে আমরা তাহলে অন্যান্য কিছু বের করতে পারি। যেমন এক্সকে ইন্টিগ্রেট বা এক্সকে ডিফারেন্সিয়েট করে টি এর সাপেক্ষে, তাহলে ভি এর ইকুয়েশন আবার ডিফারেন্সিয়েট করে এ এর ইকুয়েশন পাই। সো বেসিক্যালি 5টা ইকুয়েশন পাই গেছি, এক্স টি, ভি টি, এ টি, আর আগে পাইছিলাম এ এক্স আর ভি এক্স। তো এখন এ আর ভি কেমনে পারবো? তো বেসিক্যালি এটা এই পাশে আইন না, দুইটা স্কোয়ার করে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1। সো বেসিক্যালি ভি আর এর রিলেশনও আমরা পাই গেছি। সো এখন যে এই যে 6টা রিলেশন, এই 6-এর গ্রাফটা কেমন টাইপের হবে সেটা যদি আমরা দেখবো। যদি একটু খেয়াল করো, তাহলে ভি আর এক্স এর গ্রাফ হয় এলিপস, এ আর এক্স এর গ্রাফ হয় স্ট্রেট লাইন, ওইটাও এলিপস। এইটা এই তিনটা নির্ভর করে ডেল্টার উপরে। ডেল্টা কত হবে, ডেল্টা যদি 0 হয় তাহলে সাইন ওয়েভ কজ ওয়েভ আর সাইন ওয়েভ এই হবে, আর ম্যাক্সিমাম পয়েন্টটা হবে এ ওমেগা আর মাইনাস ওমেগা। খেয়াল করো একটা জিনিস আছে, সে এফ ইকুয়ালস টু মাইনাস কেএফ, এইটা সকল সিস্টেমের একটা সাধারণ ইকুয়েশন। এইটার ইনফাইনাইট সলিউশন আছে, তার মধ্যে একটা সলিউশন হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এইটা হচ্ছে এই অসংখ্য সমাধানের মধ্যে জাস্ট একটা সমাধান। যেমন ধরো এখান থেকে লেখা যায় ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স, এখান থেকে প্রুফ করা যায় ডি ডাবল ডিফারেন্সিয়েশন অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এইটার অসংখ্য সমাধান বিদ্যমান, তার একটা সমাধান হচ্ছে এই সাইন ওমেগা বৃত্তাকার গতি, সুষম বৃত্তাকার গতির ইকুয়েশনগুলো যদি দেখি, সেখানের সাথে এই এসএম এর যেন একটা খুব বেশি মিল আছে।
সো সেই মিলটা থেকে ওমেগার সাথে এই ওমেগার কি কোনো রিলেশন আছে, ওইটার আমরা বোঝার চেষ্টা করব। সো সবচেয়ে কমন এক্সাম্পল কি দেওয়া যায় যে বৃত্তাকার গতির সাথে একটা সরল স্পন্দনের রিলেশন, সেটা হচ্ছে একটা সেলাই মেশিন। সাপোজ আমরা একটা সুষম বৃত্তীয় গতির কথা যদি চিন্তা করি, সেইটা ওমেগা কৌণিক ভেলোসিটিতে ঘুরতেছে। দেখো এখানে একটা অবজেক্ট চিন্তা করি, এবং এইটার আমরা যখন এটা যখন ঘুরবে তখন ওইটার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়ে যদি আমরা কাজ করি, ওইখানে আমরা একটা এসএসএম পাইতে পারি। তো দেখি একটা কণা আমরা দেখছি যেটা ওমেগা কৌণিক ভেলোসিটিতে অ্যান্টি ক্লকওয়াইজ করতেছে। তো আমি একটা প্রজেকশন করবো, ধর একটা লাইট বা লাইট দিয়া লাইট প্রজেক্ট করছি। এখন এই বস্তুটা যখন ঘুরবে তখন একটা ছায়া ওই পাতটার উপরে পড়বে। তো ইনিশিয়ালি এটা সাম্য অবস্থায় আছে, যখন একটু ডিসপ্লেস হবে আর একটু ঘুরবে তখন প্রজেকশনের কারণে ওর ছায়াটা পড়বে এখানে। একইভাবে যখন বৃত্তাকার ঘুরতে থাকবে তো বেসিক্যালি এখানে একটা এসএসএম হবে, যেখানে এটার ছায়াটাই হবে একটা এসএসএম। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে বৃত্তাকার গতির সাথে আমরা এসএসএম এর একটা ভালো কম্প্যারিজন করতে পারি। একটু খেয়াল করি, যখন এই এসএসএমটা ম্যাক্সিমাম পয়েন্ট রিচ করতেছে তখন কিন্তু এইটা ব্যাসার্ধের সমান ডিসপ্লেস হইতেছে। তো সেইটা অ্যামপ্লিটিউড, ওইটা হচ্ছে বৃত্তাকার গতির ব্যাসার্ধ। এই জিনিসটা আমার খুবই বেশি ইম্পর্টেন্ট। বা সেলাই মেশিনে আমরা এইরকম জিনিস আমরা দেখি। এখন ওই সার্কুলার মোশনটাকে আবার আবার চিন্তা করি, টি ইকুয়ালস টু জিরোতে একটা পার্টিকেল আগে থেকেই সাম্য অবস্থার সাথে একটা অ্যাঙ্গেলে আছে, সেটাকে আমরা বলতেছি ডেল্টা অ্যাঙ্গেলে আছে, এবং আমরা দেখছি ব্যাসার্ধটা হচ্ছে এ। ওমেগা কৌণিক ভেলোসিটি যেহেতু চলতে আছে, কোনো একটা মোমেন্টে ও টি সময় পর ও আরো বেশি কত ডিসপ্লেস হয়েছে, ওমেগা টি। তো বেসিক্যালি টোটাল অ্যাঙ্গেল যেটা হয়েছে সেটা ইকুয়ালস টু ওমেগা টি, আর আগে ছিল ডেল্টা, সো ওমেগা টি প্লাস ডেল্টা। আর এই ব্যাসার্ধটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তো বেসিক্যালি এইটার যে পারপেন্ডিকুলার প্রজেকশন ওইটাই হচ্ছে এক্স বা ডিসপ্লেসমেন্ট বা এসএম এর ডিসপ্লেসমেন্ট। সো এইখান থেকে এক্স টি আমরা কি লিখতে পারি, এর একটা উপাংশ, এর একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, ওইটাই কিন্তু এক্স। তো এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এইভাবে আমরা খুব সহজে কিন্তু ডিসপ্লেসমেন্ট হিসাব করতে পারি বা ডিসপ্লেসমেন্ট ক্ষেত্রটা ফিল করতে পারি। তো বেসিক্যালি এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ভেলোসিটির ইকুয়েশন পাই, বাট এইটা বৃত্তাকার গতি থেকেও ফিল করা যায়। যেমন যেমন আবার ওই জিনিসটা চিন্তা করি, এইটার একটা টেনজেন্সিয়াল ভেলোসিটি আছে, এবং আমরা যদি একটু চেষ্টা করি যে সাম্যাবস্থা থেকে ডিসপ্লেসমেন্টের যে অ্যাঙ্গেল আর পারপেন্ডিকুলারের সাথে যে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল একই অ্যাঙ্গেল। সো বেসিক্যালি এইটা যদি ওমেগা টি প্লাস ডেল্টা হয়, ওইটা ওমেগা টি প্লাস ডেল্টা। সো এসএম এর যে ভেলোসিটি ওইটা হচ্ছে টেনজেন্সিয়াল ভেলোসিটির পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা পি কস থিটা। সেখানে দাঁড়ায় পি ওমেগা এ, কারণ টেনজেন্সিয়াল ভেলোসিটি ওমেগা আর আরটাই এ, তাহলে ওমেগা এ কস ওমেগা টি প্লাস থিটা। এই সিমিলারলি আমরা অ্যাক্সেলারেশনও বের করতে পারি। এসএম এর অ্যাক্সেলারেশন হচ্ছে বেসিক্যালি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের একটা কম্পোনেন্ট। ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন অবশ্যই জিরো, কারণ সুষম কৌণিক ভেলোসিটি। সো অ্যাক্সেলারেশন বের করা যায় ওমেগা স্কয়ার এ সাইন থিটা। যেখান থেকে লেখা যায় ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। মাইনাস কেন? কারণ ডাইরেকশনটা নিচের দিকে আছে, ডিসপ্লেসমেন্ট এদিকে আর ই তার অপোজিট দিকে। এরপর আমরা একটা ম্যাপ দেখি, এখানে এক্সট্রিমকারী একটা কণার অ্যামপ্লিটিউড হচ্ছে এ, কোনো একটা টাইমে এইটা সাম্য অবস্থা থেকে a বাই 2 দূরত্বে আছে বা বিস্তারের অর্ধেক দূরত্বে আছে, ওর ভেলোসিটি হচ্ছে পজিটিভ অ্যামপ্লিটিউডের দিকে। তো কখন ভেলোসিটিটার ম্যাক্স হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো বেসিক্যালি কোয়েশ্চেন কঠিন মনে হইতে পারে, বাট আমি যদি বৃত্তাকার গতির সাথে কম্পেয়ার করি জিনিসটা খুব ইজিলি বের করা যায়। এটা টাইম পিরিয়ড দেওয়া আছে 2 সেকেন্ড। তো আমরা একটা বৃত্তাকার গতি চিন্তা করি আগের মতো। গতিটাকে আমরা যদি বৃত্তাকার গতির সাথে কম্পেয়ার করি তাইলে আমরা ওই
এখানে এটা হচ্ছে আমার সাম্য অবস্থা, আর এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে a/2 আর ব্যাসার্ধ হচ্ছে a। তো থিটার ভ্যালু কত দাঁড়ায়, সেটা দাঁড়ায় সাইন ইনভার্স হাফ হুইচ ইজ 30। এটার ভেলোসিটির ডাইরেকশন কোন দিকে, পজিটিভ অ্যামপ্লিটিউডের দিকে বা উপরের দিকে আমরা বলতে পারি। ঠিক আছে, কখন ঘুইটা আবার এইখানে আসবে তখন এর ভেলোসিটি হবে ম্যাক্স। যখন ঘুইটা আবার সাম্য অবস্থায় আসবে তখন ভেলোসিটি হবে ম্যাক্স। তো আরও অতিক্রম করতে হবে 330 বা 180 পাই। এটা হচ্ছে ওমেগা টি, ওমেগার ভ্যালু জানি 2π/t, টি এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে আমাদের কাছে 2 সেকেন্ড। সো এখানে একটু ভুল হয়েছে মনে হয়, এইখানে খেয়াল করার জিনিস আছে একটা। এইখানে ভেলোসিটি ম্যাক্স কখন হবে, ঘুরে আবার আসলে তখনও হবে, আর মাঝখানে একটা পথও কিন্তু হবে যখন এর একদম অপোজিট সাইড থাকবে, তখনও কিন্তু সাম্য অবস্থায় থাকবে। তো বেসিক্যালি এটা হবে 150/180 তো বেসিক্যালি দাঁড়ায় 15/180, 15/18, এটাই আনসার।